হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে আনলকড। আর আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এপিসোড 10। এর আগের 9টা এপিসোড আমরা অলরেডি কভার করেছি, তাই যদি এখনো না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। মাহিরু সেই রাতে আমানের সাথে থাকতে চায়, তবে আমানের ব্যাপারটা নিয়ে ভয় হচ্ছিল। যদিও মাহিরু বলে কাপড়রা একসাথেই থাকে, আমানে তবুও নিজের সিদ্ধান্তে অটল ছিল, কারণ তারা মাত্র কয়েক মাস আগে থেকেই ডেট করা শুরু করেছিল। মাহিরু তারপরও তার সাথে থাকার জন্য জোর করতে থাকে, কারণ তারা আগেও আমানের প্যারেন্টদের বাড়িতে একসাথে থেকেছে, কিন্তু আমানে তবুও রাজি হতে চায় না। যার পর মাহিরু জিজ্ঞেস করে আমানে আদৌ সেটা চায় কিনা। তখন আমানে বলে যে সে অবশ্যই তা চায় এবং মাহিরুর মতো কাউকে পাওয়াটা তার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, কিন্তু সে ভয় পাচ্ছিল যে সে মাহিরুর যেন কোনো ক্ষতি না করে দেয়। তবে মাহিরু বলে সে বিশ্বাস করে আমানে তার প্রতি দায়িত্বশীল থাকবে, আর যখন আমানে বলে যে সে অবশ্যই দায়িত্বশীল থাকবে, তখন মাহিরু বলে তাহলে চিন্তার আর কিছুই নেই। এখন এপিসোডের পরবর্তী কয়েক মিনিট দেখে আমি সত্যিই কনফিউজ ছিলাম যে আমি কোনো রমকম অ্যানিমে দেখছি নাকি এমন কিছু যা খুব একটা বেশি পিজি রেটেড না, কারণ মাহিরু আমানের সাথে একসাথে বাথ নিতে চায়। আর যদিও স্পষ্ট কারণেই আমানে মনে করে এটা ভালো আইডিয়া নয়, মাহিরু শেষ পর্যন্ত তাকে রাজি করিয়েই ছাড়ে। তারপর মাহিরু সেই সুইমস্যুটটি পরে আসে যেটা চিতোষে এপিসোড 2তে তাকে কিনে দিয়েছিল, যেটা মাহিরু চেয়েছিল শুধু আমানেই দেখবে, কিন্তু আসলে চিতোষে ওটা কিনেছিল শুধুমাত্র আমানেকে মাহিরুর প্রেমে আরো বেশি পরিমাণে ফেলার জন্য। যা জানার পর আমানে বুঝতেই পারছিল না যে সে চিতোষের প্রতি কি কৃতজ্ঞ হবে নাকি তার চিতোষের সাথে রাগ করা উচিত। এই টপিক বদলানোর জন্য আমানে বলে যে সে আগে নিজের চুল ধুয়ে নেবে, তবে মাহিরু আমানেকে আরো আনকমফোর্টেবল একটা সিচুয়েশনে ফেলে দিয়ে তার চুল ধুয়ে দেওয়ার বায়না ধরে, কারণ আমানের চুল নিয়ে খেলতে তার খুবই ভালো লাগে। এখন আমি এখানেই থামছি এবং সরাসরি স্কিপ করে এই অংশে চলে যাচ্ছি, কারণ আমি কোনোভাবেই এক্সপ্লিসিট কন্টেন্ট দেখানোর জন্য চ্যানেলকে রিস্কে ফেলতে চাই না। তাছাড়া এখানে ব্যাখ্যা করার মতো কিছুই নেই। যাই হোক, গোসল সেরে তারা বেডরুমে যায়। তারা ঘুমাতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আমানে সেই খেলনা বিড়ালটার ওপর একটি কাপড় দিয়ে তা ঢেকে দেয়, যেটা মাহিরু তাকে উপহার দিয়েছিল। এর কারণ ছিল একটা খেলনা বিড়াল হলেও সেটা তাদের দিকে তাকিয়ে আছে, এটা ভেবে আমানে খুবই অস্বস্তি বোধ করছিল। এই শিশুসুলভ আচরণের জন্য মাহিরু তাকে টিস করে, যার জবাবে আমানে বলে যে মাহিরু তো প্রতি রাতেই একটা টেডি বিয়ারকে জড়িয়ে ধরেই ঘুমায়। তখন মাহিরু বলে আমি কিন্তু বলেছিলাম আমরা এই ব্যাপারে আর কথাই বলবো না। এরপর তারা দুইজনই বসে এবং যেমনটা আশা করা যায় তারা কিস টিস করে ঘুমিয়ে পড়ে। সত্যি বলতে এই সিজনটা বেশ বিরক্তিকর হয়ে যাচ্ছে, কারণ প্রতি 20 মিনিটের এপিসোডে প্রায় 10 মিনিটই চলে যায় তাদের কিস আর একে অপরকে কতটা ভালোবাসে সেটা বলতে বলতে। যাই হোক, চলুন পরের সকালে চলে যাই। পরের সকালে আমানে ঘুম থেকে উঠে মাহিরু যে ব্রেকফাস্ট তৈরি করেছে তা দেখে বেশ অবাক হয়। যদিও মাহিরু বলে যে আজ সে বিশেষ কিছু তো রান্না করেনি, তাহলে অবাক হওয়ার কারণটাই বা কি। ঠিক তখনই আমানে মাহিরুর গায়ে নিজের কীর্তির একটা স্পষ্ট দাগ দেখতে পায় এবং সেটা সে লুকিয়ে রাখতে বলে। মাহিরু তার এই কথায় প্রথমে লজ্জা পেয়ে যায়, যার পর সে আমানেকে বলে তুমি ফ্রেশ হয়ে আসো। কিছুক্ষণ পরে আমানের বাবা মা হঠাৎ করেই তাদের দেখতে চলে আসেন এবং শিহোকো বলেন যে তিনি মাহিরুকে খুবই মিস করেছেন। যদিও ফেস্টিভ্যাল শেষের মাত্র একদিনই পার হয়েছিল। আমানে বলে যে শিহোকো এমন আচরণ করছে যেন তারা 1 মাস ধরে দেখা করেনি, এবং মাহিরুকে বলে যদি শিহোকো তাকে বিরক্ত করে তাহলে যেন সে শিহোকোকে সরিয়ে দেয়। তবে মাহিরু বলে যে শিহোকো তাকে যখন আদর করে তখন তার সেটা ভালোই লাগে। এটা শুনে শিহোকো আমানেকে বলে যে আমানেরও তো তাদের সাথে এমনই আচরণ করা উচিত। তবে আমানে বলে যে সে যদি সত্যিই কখনো এমন আচরণ করতে শুরু করে তাহলে তার বাবা মা ভাববে যে আমানে হয়তো পাগল হয়ে গেছে, যা শিহোকো অস্বীকারও করে না। আমানে যার পর জিজ্ঞেস করে তারা দুইজন একসাথে ছুটি পেল কিভাবে আর এখানে আসলোই বা কেন। উত্তরে শিহোকো বলেন যে তারা নির্ধারিত সময়ের আগেই তাদের কাজ শেষ করে ফেলেছিলেন এবং এই সুযোগেই তারা আমানে ও মাহিরুকে দেখতে আসার সিদ্ধান্ত নিয়ে নেন। এরপর শিহোকো জিজ্ঞেস করেন তিনি কি মাহিরুকে একটু ঘুরতে নিয়ে যেতে পারে। আমানে বলে এই প্রশ্নটা মাহিরুকেই করো। তবে শিহোকো মাহিরুকে জিজ্ঞেস করার আগেই সে বলে যে সে শিহোকোর সাথে ঘুরতে যেতে খুবই পছন্দ করবে,
যার পর আমানে জিজ্ঞেস করে যে এই সময়ে তার বাবা সুতো কি করবেন। তখন শিহোকো তাকে জানান যে সুতোর আমানের সাথে আসলে কিছু কথা বলার আছে। সুতো আমানেকে তাদের হঠাৎ করে আসার আসল কারণটা জানান। আমানে বাড়ি ছাড়ার পর থেকেই শিহোকোকে বাইরে থেকে প্রাণবন্ত এবং হাসি খুশি দেখালেও ভেতরে ভেতরে সে খুব একা অনুভব করছিল। আমানে বলে যে শিহোকোকে কখনো দেখে তো এমন তার মনে হয়নি, যার ব্যাখ্যায় সুতো বলেন যে এর কারণ শিহোকো একজন অ্যাডাল্ট মানুষ এবং সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও সে আমানের ব্যক্তিগত প্রাইভেসিকে সম্মান করে। এরপর সুতো আমানেকে আশ্বস্ত করে বলেন যে চিন্তার কোনো কারণ নেই, তিনি এবং শিহোকো দুইজনেই চান আমানে ও মাহিরুর জীবনটা যেন ভালো এবং সুখের হয়। যার পর সুতো বলেন যে তার আরো একটি বিষয় নিয়ে কথা বলার আছে। তিনি সরাসরি আমানেকে বলেন যে খরচের ব্যাপারে চিন্তা না করে যদি আমানে চায় তাহলে তার আর মাহিরুর সম্পর্কের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে এখনই এগিয়ে যেতে। আর যদি এখনো বুঝে না থাকেন, সুতো আসলে বলছিলেন আমানে এবং মাহিরুর বিয়ের কথা। সুতো অল্প সময়ের জন্য স্মরণ করেন যে তিনি এবং শিহোকো তো একসময় আমানে এবং মাহিরুর মতোই ছিলেন। তারপর দ্রুতই মূল প্রসঙ্গে ফিরে এসে তিনি বলেন যে তিনি জানেন আমানে মাহিরুর সাথে নিজের ভবিষ্যৎ নিয়ে খুবই সিরিয়াস এবং সে এটা বোঝার জন্য যথেষ্ট বুদ্ধিমান যে শুধু ভালোবাসা দিয়েই তাদের পুরো জীবন চলবে না। আমানে জানায় যে সে তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করার পর মাহিরুর সাথে এই বিষয়ে কথা বলতে চেয়েছিল। এই বয়সেই আমানের এত দূর পর্যন্ত চিন্তা করার ক্ষমতা দেখে সুতো অনেক মুগ্ধ হন, তবে তাকে এটাও মনে করিয়ে দেন যে তার বাবা মা সবসময় তার প্রয়োজনের সময় পাশে থাকবে। আমানে বলে যে সে ভেবেছিল এটা এমন একটা বিষয় যে তারা অর্থাৎ আমানে এবং মাহিরু নিজেরাই সামলাবে। তখন সুতো জিজ্ঞেস করেন আমানে কি সত্যিই মাহিরুকে এতদিন অপেক্ষা করাতে চায়। তিনি বলেন যে বিয়ে হলো বাবা মায়ের পক্ষ থেকে সন্তানদের প্রতি শেষ বড় একটি উপহার, কারণ এরপরে তাদের সন্তানরা যারা এখন বড় হয়ে গেছে শেষ পর্যন্ত নিজের জীবন গড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর সেই কারণেই সুতো চান যে আমানে তাদের নিজের বাবা মা হিসেবে সাহায্য করার সুযোগ দিক। তবে যদি আমানে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সবকিছু সামলাবে তাহলে সুতো এবং শিহোকো কেউই তাতে আপত্তি করবেন না, বরং তারা এতে তাকে সাপোর্টও করবেন। সুতো আরো বলেন যে ছোটবেলা থেকে আমানে খুব স্বাধীন হওয়ায় তার বাবা মায়ের মাঝে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল, আর তিনি আশা করেন যে আমানে হয়তো এক সময় সেটাও ঠিকই বুঝতে পারবে। সুতো তাকে আবারও আশ্বস্ত করেন যে এই বিষয়ে তিনি আমানে ও মাহিরুর সিদ্ধান্তকেই সম্মান করবেন, আর আমানে শুধু তার বাবার আঙুলের ওয়েডিং রিং এর দিকে চুপচাপ তাকিয়ে থাকে। যার পর অবশেষে সে বলে আমাকে একটা চাকরি খুঁজতে হবে আর সঞ্চয় করা শুরু করতে হবে। আর এরই সাথে দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এপিসোড 10 শেষ হয়ে যায়। এই এপিসোডের স্টার্টিং আর মিডলটা যেমনই হোক না কেন এন্ডিংটা একদমই অন্যরকম ছিল। আমানের বাবা তাকে মাহিরুর সাথে সম্পর্কের পরবর্তী ধাপে এগিয়ে গিয়ে বিয়ের কথা ভাবতে পরামর্শ দেন, তবে আমানে নিজেও ভবিষ্যতের পরিকল্পনা গুছিয়ে মাহিরুকে এই ব্যাপারে জিজ্ঞেস করার প্রস্তুতি নিচ্ছিল। আর এখন বাবা মায়ের সমর্থন পাওয়ার পর আমানে চাকরি খোঁজা শুরু করার এবং তাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে। এখন আমি লাস্ট ভিডিওটা আপ করেছিলাম প্রায় 20 দিন আগে। আসলে অফিসের কাজের চাপ এমন সময়ে এমন বেশি পরিমাণে বেড়ে যায়। তবে যাই হোক, যারা এতদিন অপেক্ষা করেছেন আমাকে আনসাবস্ক্রাইব করে চলে না গিয়ে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে যাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এপিসোডের কোন মুহূর্তটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মনে হয় অনেকেরই ওই সিনগুলো ভালো লাগবে যেগুলো আমি দেখাইনি, সেটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে সিজন 2 এর বাকি যে দুটো এপিসোড আছে সেগুলোর এক্সপ্লেনেশন মিস না করেন, কারণ আমি সেই দুইটা ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।